আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সুইজারল্যান্ডের জেনেভা শহরে ওমানের দূতাবাসে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হলো, সে বৈঠকে কি হয়েছে, সে বৈঠক থেকে অগ্রগতি কতটুকু। ইরান এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই কিছুটা অগ্রগতির কথা বলেছে, আবার যুক্তরাষ্ট্রের তরফ থেকে আরো কিছু প্রাপ্তির বিষয়ও আছে। তাহলে সেখানে কি হয়েছিল সে বিষয়টি আমরা বিশ্লেষণ করবো এই কন্টেন্টে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন যে রণতরী ইরানের কাছাকাছি মোতায়েন রয়েছে এবং যে আরো একটা রণতরী যাচ্ছে ইরানের দিকে, সেগুলো নিয়ে একটা মন্তব্য করেছেন। এমনকি তিনি এমন মন্তব্য করেছেন মার্কিন সেনাবাহিনী নিয়ে, যা শুনলে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই মনঃক্ষুণ্ণ হয়ে উঠবেন। কি মন্তব্য করেছেন তিনি, এইসব বিষয় নিয়েই এই কন্টেন্টে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আরওয়ার সাদি। প্রথমেই জানাই বৈঠক সম্পর্কে। 4 ঘন্টা ধরে সেখানে আলোচনা হয়েছে। আলোচনার প্রকৃতি হলো পরোক্ষ, মানে লিখে লিখে নোট বিনিময় করা। এবং এই নোট বিনিময়ের পর, বৈঠক শেষ হওয়ার পর, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মূল নীতি বিষয়ে তাদের একটা সমঝোতা হয়েছে, এবং সমঝোতার লেভেলটা কি এটি বোঝানোর জন্য আরেকটি তথ্য আমি দিতে পারি আপনাদের, যে দুই পক্ষ এখন একটা চুক্তির খসড়া তৈরি করবে, এবং এই চুক্তির খসড়া তৈরি করার পর সেই খসড়া নিয়ে তারা আবার আলাপ আলোচনায় বসবে। তাহলে কিছু মূলনীতি বিষয়ে তারা একমত হয়েছে, যেসব বিষয়গুলো তারা লিখিত একটা চুক্তি তৈরি করবে, যে চুক্তি নিয়ে তারা আবারও আলাপ আলোচনা করার জন্য বসবে। অনেকগুলো অগ্রগতি যুক্তরাষ্ট্রের দিক থেকেও বলা হয়েছে যে হ্যাঁ, কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু আরো কিছু বিষয় রয়েছে যেগুলো মার্কিন প্রেসিডেন্টের রেড লাইন। টোটাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং গণমাধ্যমে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেখানে আমরা শুধুমাত্র ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি সম্পর্কেই জানতে পেরেছি। তাহলে ইরান যে দাবি করেছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে তাদের শুধুমাত্রই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি, এই বিষয়টি তাহলে এখন স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু আমরা জানি যে যুক্তরাষ্ট্রের আরো একটি বিষয় রয়েছে আলোচনার জন্য, সেটি হলো যে ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম, যা নিয়ে ইরান কোনো রকমই আলোচনা করতে চায় না। এবং এই বিষয়ে যদি আলোচনাতে আসে তাহলে এই আলোচনা ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করে। আবার ইরানের এই যে পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক কর্মসূচি নিয়ে যে আলোচনা, সেটি নিয়ে আব্বাস আরাকচি স্পষ্ট করে বলে দিচ্ছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতেও চায় না, ইরান তার পারমাণবিক কর্মসূচি ছেড়েও দিতে চায় না। সুতরাং এই পরিস্থিতিতে দুই পক্ষের ভেতরে একটা আলাপ আলোচনা হয়েছে, এবং এই আলাপ আলোচনা একটা সমাধানের দিকে যাচ্ছে বলে, সমঝোতার দিকে যাচ্ছে বলে তারা এখন আমাদেরকে জানিয়েছে। সুতরাং আমরাও ধরে নিই যে হ্যাঁ, একটা সমঝোতা হচ্ছে। তাহলে দ্বিতীয় বৈঠকের পর আবারও যখন বৈঠক অনুষ্ঠিত হবে, এর আগে তারা যে চুক্তির খসড়া তৈরি করবে, এই খসড়া তৈরি করতে তারা সময় নেবে 2 সপ্তাহ। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় যে রণতরী জেরাল্ড আর ফোর্ড ইরানের উদ্দেশ্যে রওনা করে দিয়েছেন, সেটি ইরানে গিয়ে পৌঁছাতে সময় লাগবে 3 সপ্তাহ। সুতরাং আলাপ আলোচনার জন্য এখানে 2 সপ্তাহ সময় দুই পক্ষের হাতে আছে, এবং যথেষ্ট পরিমাণে সামরিক প্রস্তুতি নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের হাতে আরো অন্তত 3 সপ্তাহ সময় লাগবে। যখন এই আলাপ আলোচনা চলছে, তখনও কিন্তু ইরানের কাছাকাছি একটা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন ছিল, এবং ইরানও যথেষ্ট পরিমাণে কঠোর অবস্থান মেনটেন করে আলোচনায় বসেছে। কিভাবে? এই যে হরমুজ প্রণালীতে ইরানের যে অংশ রয়েছে, সেখানে ইরান লাইভ ফায়ার ড্রিল করেছে, মহড়া করেছে, এবং হরমুজ প্রণালীর কিছুটা অংশ বন্ধ ছিল বেশ কয়েক ঘন্টা ধরে। সুতরাং এটি একটা স্পষ্ট বার্তা যে বিশ্বের তেল পরিবহনের 20% যেখান দিয়ে প্রবাহিত হয়, সেটি বন্ধ করে দেওয়ার ক্ষমতা ইরান রাখে, এবং যে কোনো মুহূর্তে এক চটকিতে এটি ইরান বন্ধ করে দিতে পারে এবং বিশ্ববাজারে তেলের ভারসাম্য নষ্ট করে দিতে পারে এবং তেলের বাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে। এবং তেলের বাজারের স্থিতিশীলতার সঙ্গে বিশ্বের অর্থনীতির একটা নিবিড় ও যোগাযোগ সম্পর্ক রয়েছে। এই নিবিড় সম্পর্ক স্থিতিশীল অর্থনীতি বিশ্বজুড়ে ভেঙে ফেলার মতো একটা বিশাল ক্ষমতা ইরান তার হাতে আছে, এই বিষয়টি বুঝিয়ে দিয়েছে, এবং তখন সেখানে তাদের ড্রিল চলছিল।
সুতরাং একেবারেই যে সামরিক উত্তেজনা দূরীভূত হয়ে গেছে তা ব্যাপারটি নয়। এবং এই পরিস্থিতিতে এসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে রণতরী ভয়াবহ, ঠিক আছে, কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো সেটি যা এই রণতরীকে সমুদ্রের তলে তলিয়ে দিতে পারে। বুঝতে পেরেছেন এটি কতটুকু, মানে কি বলছেন তিনি? তিনি বলছেন যে আমেরিকার এই যে রণতরী এটি অজেয় নয়, এটি সবসময় যে সমুদ্রের উপরে ভেসে থাকবে তা নয়। এমন ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যা এটিকে সমুদ্রের নিচে পাঠিয়ে দিতে পারে। আবার তিনি বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, কিন্তু আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন যে সেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকেও এমন আঘাত করা যায় যে সেই সেনাবাহিনী আর উঠে দাঁড়াতে পারবে না। এই যে বক্তব্যটা আয়তুল্লাহ আলী খামেনির, এর বিভিন্ন রকম অনুবাদ আমি বিভিন্ন জায়গাতে পড়েছি। মানে এই বক্তব্যটাকে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে লেখা হয়েছে। যেমন ধরুন আমি বললাম যে এমন আঘাত করা যায়, এটি তিনি বলেছেন। এই শব্দটিকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা হয়েছে। এক জায়গায় দেখলাম লেখা হয়েছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকে এমন চড় মারা যায় যে সে বসে পড়বে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও অজেয় নয়, সবসময় শক্তিশালী থাকবে এমন নয়, তাকেও যে হারিয়ে ফেলা সম্ভব এরকম একটা মনোবল বৃদ্ধির কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অর্থাৎ তিনি আসলে মার্কিন যে সামরিক ভীতি, সামরিক হামলার যে হুমকি, সেই হামলার হুমকিটাকে তিনি মোটেও পাত্তা দিচ্ছেন না। এই বিষয়টি স্পষ্ট বোঝা গেল। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একবার বলেও ফেলেছিলেন যে কখনো কখনো ভয় দেখিয়েও অনেক সমস্যার সমাধান করা যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করার প্রস্তুতি না নিয়ে শুধুমাত্র যদি ভয় দেখানোর একটা প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি মোটেও ভয় পাচ্ছেন না। এটি স্পষ্ট হয়ে গেল। বরং তিনি উল্টো আরো ভয় দেখানোর, এই যে রণতরী ডুবিয়ে দেওয়ার মতো ভয় দেখানোর কথাবার্তা বলছেন, এটি এখন স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের ভেতরে যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভে যারা মারা গেছেন তাদের চল্লিশার পর ক্ষোভকে পুঁজি করে আবারও সেখানকার গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন। ফলে বিক্ষোভ, দমনপীড়ন, মৃত্যু, শোক প্রকাশ, আবারও বিক্ষোভ, এই চক্রে ইরান ঢুকে যায় কিনা তারও একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং এটি ইরানের ভেতরে আয়তুল্লাহ আলী খামেনি সরকারকে নড়বড়ে করে দেয় কিনা তা নিয়েও এক ধরনের আশঙ্কা এখন কাজ করছে। অনেক বিশ্লেষকরা বলছেন যে এটি, এই যে ইসলামী বিপ্লবের যে মডেল, সেই মডেল অনুসরণ করেও ইরান সরকারকে উল্টে দেওয়ার একটা চেষ্টা পশ্চিমা বিশ্ব করে থাকতে পারে। এখন তাহলে এক কথায় বলতে গেলে আমরা যে বিষয়টি দেখতে পেলাম সেটি হলো যে পারমাণবিক চুক্তির ব্যাপারে দুই পক্ষ মোটামুটি ভাবে একটা মূলনীতিতে পৌঁছে যাচ্ছে, যদিও তাদের অনেক কারিগরি বিষয় নিয়ে আরো অনেক আলাপ আলোচনা করতে হবে। এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ইরান আবারও আলোচনায় বসতে চেয়েছে, কারিগরি দিক ছাড়া আরো বেশ কিছু আলোচনা রয়েছে এবং কিছুটা অগ্রগতি হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের রণতরী, রণসম্ভার ইরানের আশেপাশে জোরদার করা হচ্ছে। আরব বিশ্বের কূটনীতি অব্যাহত আছে যেন একটা যুদ্ধ লেগে না যায় তা নিশ্চিত করার জন্য। ইরান পাল্টা আক্রমণ করার জন্য নিজেকে প্রস্তুত করছে। এমনকি তারা হরমুজ প্রণালীতে মহড়া করেও নিজেদের সামরিক উপস্থিতির জানান দিচ্ছে। এই হলো পরিস্থিতি। আপনাদের এখন কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক? আমি আপনাদের কথাগুলো শুনতে চাই। আপনারা কমেন্ট করুন। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন। যারা আমার সঙ্গে আগে থেকে আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা সবাই মিলে এই কনটেন্টটাকে লাইক দিন যেন কনটেন্টটি আরো বেশি মানুষের কাছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।